মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে নিজেদের শক্তি দুর্বলতা পরখ করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। তাই মে মাসের শেষ দিকে ত্রিদেশীয় সিরিজ খেলার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টটি হবে জর্ডানে। বাংলাদেশ জর্ডানের বাইরে অপর দল হচ্ছেন ইন্দোনেশিয়া। ত্রিদেশীয় সিরিজটির বিষয়ে নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংসের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বাফুফে ভবনে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জুন জুলাইয়ের বাছাইকে সামনে রেখে আমরা ভালো দেশের সাথে খেলার আয়োজন চেষ্টা করেছিলাম। ব্যক্তিগত যোগাযোগ দিয়ে জর্ডান ও ইন্দোনেশিয়ার সাথে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে সম্মতি হতে পেরেছি আমরা। ম্যাচগুলো হবে জর্ডানে, সেখানে 2 ম্যাচ খেলবো আমরা। প্রথম ম্যাচ 31 মে, দ্বিতীয়টি হবে 3 জুন। এজন্য দল 27 মে জর্ডানের উদ্দেশ্যে রওনা দেবে। বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে জর্ডান ও ইন্দোনেশিয়া। দুই শক্তিশালী দলের বিপক্ষে খেলে এশিয়ান বাছাই পর্বের দল সাজাতে কোচ পিটার বাটলারের সুবিধা হবে বলে জানিয়েছেন কিরণ। বাফুফের নারী উইংসের প্রধান বলেন, ফিফা র্যাঙ্কিংয়ে জর্ডান 74তম এবং ইন্দোনেশিয়া 94তম, আর আমাদের অবস্থান 133তম। আমরা চেয়েছিলাম এশিয়ান কাপের বাছাইয়ের আগে আমাদের দল শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলুক, তারা তাদের ঘাটতিগুলো বুঝতে পারুক এবং কোচও বুঝতে পারুক দলকে কিভাবে তৈরি করতে হবে। বাংলাদেশের হয়ে 10 জন ভুটান লিগে খেলতে গেছেন। ত্রিদেশীয় সিরিজে তাদের দেখা যাবে কিনা এমন প্রশ্নে কিরণ বলেছেন, কোচের সাথে এটা নিয়ে আলোচনা হয়নি। কোচের সিদ্ধান্ত, এখানে আমি বা আমরা হস্তক্ষেপ করব না। কোচ যেটা মনে করবেন সেটাই হবে, তিনিই ঠিক করবেন। কোচের চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। তবে ভুটানে যাওয়া খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানিয়েছেন কিরণ। তিনি বলেছেন, তাদের সাথেও আমার কথা হয়েছিল, বিশেষ করে সাবিনার সাথেও আমরা কথা বলেছি। সে আমাকে বলেছে পুরো এএফসি অনুশীলন সুবিধা খুব ভালো, সেদিক থেকে ওরা অনুশীলনের মধ্যে থাকবে, ফিট থাকবে। একটা নির্দিষ্ট সময় পর যখন ওদের ডাকা হবে তখন ওরা দলের সঙ্গে যোগ দেবেন। এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপ সঙ্গী স্বাগতিক মায়ানমার সহ বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.